This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঙালি পরিবারকে হেনস্থার অভিযোগ ওড়ালো দিল্লি পুলিশ। ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত প্রচার। বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করে দাবি পূর্ব দিল্লির ডিসিপির। দিল্লিতে পরিযায়ী পরিবারের মহিলা এবং তার শিশুকে হেনস্থার অভিযোগ এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তদন্তে নামে দিল্লি পুলিশ। একাধিক টিম তৈরি করে পারিপার্শ্বিক তথ্য যাচাই করা হয়। দিল্লি পুলিশের দাবি রাজনৈতিক কর্মী আত্মীয়র কথাতেই ভিত্তিহীন ভিডিও রেকর্ড করা হয়। জিজ্ঞাসাবাদে স্বীকার শানজানু পারভিন নামে ওই মহিলার। পরিযায়ী পরিবারের ওপর পুলিশের অত্যাচারের অভিযোগ ভিত্তিহীন দাবি পূর্ব দিল্লির ডিসিপির। इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडीआर एनालिसिस के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर ये पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है, इसमें कोई फैक्ट्स था ही नहीं। इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोक डाउन में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है। দিল্লি পুলিশের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে তাদের বক্তব্য আপনাদের শোনালাম। গতকাল বীরভূমে প্রশাসনিক বৈঠকে দিল্লি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। কালকেও খবর এসছে দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে বাংলা ছাড়ো। আমার কাছে খবর এসছে যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায়, তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না, আমার ফেক করার প্রয়োজন নেই, আমাদের ফেক করার প্রয়োজন নেই। আর দিল্লি পুলিশের বক্তব্যকে হাতিয়ার করে শাসক দলকে আক্রমণে এবারে বিজেপি। সোমবার সাংবাদিক বৈঠক করে দিল্লি পুলিশের তরফে দাবি করা হয় ওই ভিডিওর সমস্ত দাবি অসত্য। উদ্দেশ্য প্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করা হয়েছিল দিল্লি পুলিশের ভাবমূর্তি খারাপ করার জন্য। এরপরে আসরে নামেন বিজেপির নেতারা। দিল্লি পুলিশের দাবিকে সামনে রেখে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু সুকান্ত। এই পুরো ঘটনাটা তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা করে পক্ষ থেকে পরিকল্পনা করে এটা করা হয়েছে। এই যে ভদ্রমহিলা শাজনুর পারভিন, তার আত্মীয় মালদায় যিনি থাকেন তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং নেতা। তার প্ররোচনায় এই পারভিন ম্যাডাম তার ছেলেকে নিয়ে এই পুরো গল্পটা ফাঁদে। সিসিটিভিতে দেখা যাচ্ছে যে পারভিন ম্যাডাম তার ছেলেকে নিয়ে একা একাই বেরোচ্ছেন স্বইচ্ছায়, অর্থাৎ ওখানে কোনো পুলিশ কর্মী তার বাড়িতে যায়নি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে আমি প্রশ্ন করতে চাই যে বাঙালিদের উপর অত্যাচার, বাচ্চার উপরে অত্যাচার বলছেন, আর আপনি এতটা নিচে নেমে গেছেন। হরিয়ানায় লোকজনদের মাসের পর মাস কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন ক্যাম্পে রেখে দেওয়া হয়েছে, উড়িষ্যায় করা হয়েছে, সব ডবল ইঞ্জিন সরকারে। বলুন না সুকান্ত বাবু, সেগুলো সব মিথ্যে। আসাম থেকে কুচবিহারের লোককে নোটিশ পাঠাচ্ছে, এনআরসির নোটিশ, সেটাও মিথ্যে। একটা ভিডিও নিয়ে তাদের গলার সুর চড়েছে। আর সারা ভারতবর্ষে বিজেপির লোকজন, বিজেপির সরকার, বিজেপির পুলিশ যেখানে, সেখানেই বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। বাংলা ভাষা বললেই ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কি অসত্য? ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ বাংলামুখী পরিযায়ী শ্রমিকরা। হরিয়ানা থেকে মালদায় ফিরলেন শ্রমিকরা, আতঙ্কেই তারা বাড়ি ফিরে আসছেন, অন্তত এমনটাই জানা যাচ্ছে। কেননা ভিন রাজ্যে একাধিক পরিযায়ী শ্রমিককে হেনস্থার মুখোমুখি হতে হয়েছে, যার ফলে কিন্তু রীতিমতো তারা সমস্যায় পড়েছেন এবং সে কারণেই হরিয়ানা থেকে তারা ফিরে এসেছেন মালদাতে। সেখানে বেশ কিছু পরিযায়ী শ্রমিক তারা বাড়িতে ফিরে এসেছেন।
যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভিন রাজ্য থেকে তারা ফিরে এসেছেন, হরিয়ানা থেকে এবারে বাংলায় ফিরলেন তারা। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, সেই হেনস্থার অভিযোগে সরব হয়েছেন বারবার দেখা গিয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই ভিন রাজ্য থেকেই এবারে বাংলামুখী হচ্ছেন শ্রমিকেরা। হরিয়ানা থেকে মালদায় ফিরে এলেন শ্রমিকরা, দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। হরিয়ানায় তারা ছিলেন কাজের সূত্রে এবং সেই হরিয়ানা থেকেই তারা ফিরে এসেছেন, কেননা বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ বারবার সামনে এসেছে। আর এবারে যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি, আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন ভিন রাজ্য অর্থাৎ হরিয়ানাতে, সেখানে তারা কাজের সূত্রে গিয়েছিলেন, সেখান থেকে তারা এই মুহূর্তে ফিরে এসেছেন। মালদার বেশ কয়েকজন শ্রমিক তারা ফিরে এসেছেন। আমাকে দিল খাবার, তারপরের দিন ওই মানে ওখানে তার এলো ওই গ্যাস চুলা নিয়ে আসলো, ওই ডাল আর ওই ভাত। যত খাবেন খান, নষ্ট করবেন না, খাওয়া যাবে। তাহলে তো সবজি তো ভালো হচ্ছে না, রান্না ওরাই করছে, ওরাই রান্না করে দিচ্ছে। ওই বর্তন মতন আমাদেরকে বলছিল কি তোমরা দিয়ে দাও, আমরা দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, তারপরে এখান থেকে সব ডকুমেন্টস গুলো পাঠালো, চেকিং হলো, চেকিং হওয়ার পরে তারপর তোমাদের পাচ্ছি বলো। সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সুব্রতোষের কাছে চলে যাবো। সুব্রতোষ, যারা ফিরে এসেছেন পরিযায়ী শ্রমিকরা, তারা কি বলছেন? দেখো, এই মুহূর্তে আজকে সকালেই তারা এসে পৌঁছেছেন। কি নাম আপনার? নাম কি? উসমান আলী। হ্যাঁ, উসমান আলী। উসমান আলী, জি। মানে কোথায় ছিলেন আপনি? ফরিদাবাদে। ফরিদাবাদে, জি। ফরিদাবাদে কি করতেন আপনি? আমরা কামের জন্য গেছিলাম। কোন কাজ করতেন? ওই ওয়াটার লাইন। হ্যাঁ, ওখানে গিয়ে আপনাদেরকে কি করা হয়েছিল, কি হয়েছিল আপনার সঙ্গে? ওখানে আমরা কামে গেছিলাম, কাম করে একবার রুমে এসেছি। তো রুমে এসে আমরা কাপড় চোপড় খুলছিলাম, তো খুলে বাস আমরা জাস্ট বসেছি, আর ওই পুলিশের লোক চলে এসেছে, বলছে কি তোমাদের একজন আধার কার্ড দাও প্রথমে। আমরা ভালোই ভালো দিলাম একটা আধার কার্ড। 2 মিনিট পর ফের বলছে কি তোমাকে সবারই আধার কার্ড দাও। আধার কার্ডটি সবটি নিল আর বলছে কি চলো তোমরা গাড়িতে বসো, তোমাদেরকে চেকিং হবে, চেকিং করে তোমাদেরকে ছাড়া হবে। ঠিক আছে, আমরা ভালোই ভালো বসে গেলাম। একার বসে ওই আপনাদেরকে কি ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছিল? জি জি জি। ওখানে কি কোনো নির্যাতন হয়েছিল আপনাদের উপর? মারধর করেছিল? মারধর তো করেনি, ওই ধমকাচ্ছিল। কি মারধর করেনি? না, মারধর করেনি, ওই ধমকাচ্ছিল। হ্যাঁ, তো ধমকাচ্ছিল এভাবে কি দুটা করে গুলি মারে দাও, এনকাউন্টার করে দাও, তাহলে এরা বাংলাদেশি পাঠিয়ে দাও। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভিন রাজ্যে যেভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, সেই ভয়ে কিন্তু তারা ফিরে এসেছেন। হরিয়ানা থেকে মালদায় ফিরে এসেছেন তারা। ধন্যবাদ তোমাকে সুব্রতোষ। আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখা জোটে সক্রিয় বর্ষা। আজকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। আজ দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সতর্কতা দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলিতে। ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়াতেও। আগামীকাল ভারী বৃষ্টির ইঙ্গিত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতায়। ফের ভারী বৃষ্টি মহানগরে, বৃষ্টির পরিমাণ 69 মিলিমিটার। এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।